ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি ই কমার্সের ভিতরে হোমে যাওয়ার পরে আমাদের এটা একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মতো, ঠিক এরকম এখানে অনেক কিছুই আছে। আমাদের সকল ডিটেলসের এখানে সব কিছু আছে, এগুলো শর্টকাট মেনু। তো চলেন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। হোমের পরে আছে আমাদের অর্ডারে আপনারা দেখেছেন, এর আগেও আমরা দেখিয়েছি যে আমাদের যত অর্ডার আসে, যে প্রোডাক্টগুলোর অর্ডার আসে পণ্য ক্রয় করার জন্য যে অর্ডারগুলো দেওয়া হয়, সবগুলো অর্ডার কিন্তু এখানে এসে জমা হয় এবং আমরা এখানে দেখতে পারি যে কোন দিন কোন অর্ডারগুলো আসছে। এবং আমরা চাইলে এখানে অর্ডার চাইলে ডিলিট করে দিতে পারবো, শেষ করে দিতে পারবো। এখানে বেশি অপশন আছে এবং এখানে ওই যে পোস্টের মতোই দেখুন, এটা হচ্ছে অল, তারপরে হোল্ড আছে কয়েকটা। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখন পর্যন্ত হোল্ড আছে এতগুলো, এই সবগুলো। এখন এই সবগুলোকে চাইলে আপনি একসাথে চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ স্ট্যাটাস কমপ্লিটেড, একসাথে সবগুলা দেখেন সবগুলো অর্ডার একসাথে কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিটেড অর্ডার, আমাদের যত অর্ডার আছে কতগুলো অর্ডার এখন পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এই সবগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তারপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্যান্সেলড। এগুলো একদম সহজ জিনিস, আপনারা সবাই জানেন যে এখানে দুইটা অর্ডার ক্যান্সেল করা হয়েছে এখানে, এবং রিফান্ড একটি অর্ডার রিফান্ড করা হয়েছে। এগুলো সব তথ্য এখানে মেমোরাইজ হয়ে আছে। আমি আবার ওয়ালে চলে আসছি। আমরা এখান থেকে আপনারা দেখেছেন যে সবগুলো যে কোনো একটাকে সিলেক্ট করে এখান থেকে একসাথে সবগুলো অপশনকে চেঞ্জ করে দেওয়া যায়। তারপরে এখানে ডেটের ব্যাপার স্যাপার আছে একটা, দেখুন কোন ডেটে কোন দিনের কি অর্ডার হয়েছে। এটা হচ্ছে ডেটটা হচ্ছে আপনার মান্থ ভিত্তিক, ডিসেম্বর মাসের কতগুলো অর্ডার, নভেম্বর মাসের কতগুলো অর্ডার, মার্চ মাসে কতগুলো অর্ডার এসেছে, সবগুলো অর্ডার একসাথে এখানে মাস ভিত্তিক আলাদা আলাদাভাবে কি ফোল্ডারাইজ করা হয়েছে। তারপরে এখানে আরও কিছু অপশন আছে, ফিল্টার বাই রেজিস্টার্ড কাস্টমার। যদি কোনো রেজিস্টার্ড কাস্টমার থাকে, যে সে আপনার এখানে রেজিস্টার্ড কাস্টমার, তার নাম আপনি এখানে দিয়ে তাকে সার্চ করে দেখতে পারেন। দেখেন আমি রেজিস্টার্ড কাস্টমার, এখানে আমি এর আগে আমার দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নিয়েছিলাম। আমার যত অর্ডার আছে সবগুলো অর্ডার আমি একসাথে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন, আমি একটা অর্ডার 17,700 টাকার একটি অর্ডার করেছিলাম, প্রথম যে অর্ডারটা, এবং সেখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল। আপনারা যদি অনেকেও অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেটাও আসতে পারে। আমি একটু ট্রাই করে দেখি। না, এরকম কোনো অর্ডার নেই এখানে। আপনার এরকম কোনো অ্যাকাউন্ট এখানে করেননি। এই যে সানাউল্লাহ আছে, সাজ্জাদ আছে, আহসান হাবিব সাফি আছে। এই যে সাজ্জাদ হোসেন, উনি অর্ডার করেছিল, ওনার অর্ডারগুলো এখন দেখা যাচ্ছে। উনি কী কী অর্ডার করেছে, টোটাল 64,900 টাকার অর্ডার উনি করেছে। সবগুলো অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে এই ছিল অপশন, এবং এখানে আপনাদের অর্ডারের সব বিস্তারিত, এখানে ডেট, কখন কবে করা হয়েছে, এখানে স্ট্যাটাস, এটা কোন স্ট্যাটাস আছে, ক্যান্সেল হয়েছে কিনা, রিফান্ড করা হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা, এখানে টোটাল টাকা, কত টাকা পেমেন্ট করা, মানে এখন পর্যন্ত সে কত টাকার অর্ডার করেছে। এবং এখানে আছে নাম্বার, অ্যাকাউন্ট নাম, আমরা যে বিকাশে টাকা আনয়ন করেছি সেই টাকা কোন নাম্বার থেকে কে পাঠিয়েছে তার হিসাব, এবং এখানে ট্রানজ্যাকশন আইডি আমরা দেখতে পাচ্ছি। এই ঘরে আর তেমন কিছুই নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখানের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। স্যার এনে কি স্যার নগদের জায়গাতে বিকাশ দেওয়া মানে স্যার অনেক সময় স্যার সবই বিকাশ একই, করে সবই এক, সবই এক। হ্যাঁ, কার্ডের অপশনগুলো এখানে আসবে না স্যার। হ্যাঁ আচ্ছা দুঃখিত, একটা বিষয় আমি মিস করে গিয়েছি। তার আগে সব দেখানো শেষ হয়ে গেলেও একটা জিনিস দেখানো কিন্তু হয়নি, ফুলফিলভাবে দেখানো হয়নি। ওটা একটু দেখিয়ে এসে তারপর আবার এটা আলোচনা শুরু করছি। আপনি পেমেন্টে প্লাগইনসে যান, পেমেন্ট মেথড কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে, তাই না? সফটটেক আইটি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এটা 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 বাদ দিয়ে দিচ্ছি, আমি বাদ দিয়ে আবার নতুন করে করছি। ওটা ফুলফিলভাবে দেখানো হয়নি, আমি এটা ফুলফিলভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চলুন আমি প্লাগইনস ইনস্টল করতে যাচ্ছি, অ্যাড নিউ। এখানে অনেকগুলো আছে,
বিকাশ, ও শিট, বিকাশের এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডাব্লিউসি, আই মিন ই কমার্স সফটওয়্যার গাইড স্যার বিকাশ। বিকাশের প্লাগইন আছে? জি স্যার বিকাশের প্লাগইন দেওয়া যায়? আমি দেখাচ্ছি দেখুন। তারপরে এখানে কিন্তু আরেকটা প্লাগইনস আছে, হ্যাঁ, তো আমরা এইটাকে আজকে ইনস্টল করে একটু দেখব। দেখেন এটা ভিন্ন রকম অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই না? তো চলেন আমরা এখন ই কমার্স থেকে সেটিংসে যাচ্ছি। সেটিংসে আসার পরে এখানে আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে। তো পেমেন্টে আসার পরে এখানে দেখুন আপনার বিকাশ, শুধুমাত্র বিকাশের জন্য এটা, পে বা বিকাশ পেমেন্ট ম্যানেজ করেন, এটা ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার পরে এখানে আপনাকে বলতেছে যে এনেবল অথবা ডিজেবল। এনেবল করা আছে বিকাশ, টেস্ট মোড অফ আপনি অন করে দেন। টেস্ট করব আমরা এখন। টাইটেলে থাকবে বিকাশ পেমেন্ট, লেখা থাকবে কি বিকাশ পেমেন্ট। ইউজার নেম, আপনি একটা ইউজার নেম সেট করে দেন এখানে, WASIDUL ওয়াহিদুল হাসান খানন, এবং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন বিকাশে অ্যাকাউন্ট করবেন, বিকাশে আপনার একটা অ্যাপস থাকবে না, বা বিকাশে যখন আপনি ব্যবহার করবেন, বিকাশে কিন্তু আপনার একটা অ্যাপস হয় এবং এগুলো রেজিস্টার্ড। কথা বুঝতে পেরেছেন? এগুলো বিকাশের সাথে কথা বলে, বিকাশ কোম্পানির সাথে যোগাযোগ করে বিকাশের সাথে আপনাকে অ্যাপস ক্রয় করে নিতে হবে তাদের কাছ থেকে, এবং অ্যাপসের প্রবেশ করার জন্য একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। তারপরে অ্যাপসের একটা অ্যাপস কি আছে এটা বিকাশ কোম্পানি আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? এই অ্যাপস কি বিকাশ কোম্পানি দিবে। যখন আপনি তাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি এবং এখানে আমি বিকাশ প্লাগইনসটাকে ব্যবহার করতে চাচ্ছি, এই প্লাগইনসটা ব্যবহার করতে আমার যে তথ্যগুলো লাগবে এগুলো দেন, তখন আপনাকে বিকাশ কোম্পানি আপনাকে এগুলো দিবে। তারপরে অ্যাপ সিক্রেট কি নামে একটা কি আছে, ওইটাও আপনি এখানে দিবেন। দুইটা আপনি দিয়ে দিবেন। আমি আপাতত এখানে নর্মালি একটা দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য, ওকে। তারপরে এখানে এনেবল বিকাশ চার্জ, আপনি যে টাকাটা দিবেন, আপনার এখানে যে অর্ডার করবে 500 টাকার একটা পণ্য আসবে, 1000 টাকার একটি পণ্য আসবে, সাথে কি আপনি চার্জ নেবেন কি না, বিকাশের চার্জটা কি নেবেন? কারণ বিকাশ পেমেন্ট যখন আপনি ক্যাশ আউট করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, তাই না? সেই অ্যামাউন্ট আপনি নেবেন কি না, যদি নেন তাহলে চেক করে দিবেন। তারপর চার্জ টাইপ কীভাবে হবে, পার্সেন্টেজ হবে না ফিক্সড হবে, নির্দিষ্ট পরিমাণ নাকি পার্সেন্টেজ, আমি পার্সেন্টেজে নেব। চার্জ অ্যামাউন্ট, এখানে দিস অপশন উইল অনলি ওয়ার্ক হুয়েন দ্য বিকাশ চার্জ ইজ এনেবল। ঠিক আছে, এটা 2 থাকলো, যা আছে তাই। এবং ডিসক্রিপশন, পে বাই বিকাশ, বা আপনি আপনার ইচ্ছা মতো বিস্তারিত চাইলে এখানে আরও অনেক কিছু লিখে দিতে পারবেন, কিভাবে বিকাশ পেমেন্ট করবে, কিভাবে কি করতে হবে। তারপর আপনি সেভ চেঞ্জ করে দিলেন। এখন আমি প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে দেখব আসলে বিষয়গুলো কিভাবে আসতেছে। আমি যে কোনো একটি পণ্য, এই 5000 টাকার এই প্রোডাক্টটি আমি ক্রয় করতে চাচ্ছি, এবং এই প্রোডাক্টটি আসলে আমি এখান থেকে ক্রয় করব না, আমি অন্য একটা ব্রাউজার থেকে ক্রয় করব। সরি, এক জায়গা থেকে করলেই হলো, এখান থেকে সুবিধা হবে। আচ্ছা, আমি অ্যাড টু কার্ডে, এখানে আমি 2টা প্রোডাক্ট ক্রয় করব, অ্যাড টু কার্ট করে দিলাম। আমার 2টা প্রোডাক্ট এখানে জমা হয়ে গেছে কার্ট পেজে। দেখুন আসছে, কিন্তু টোটাল কত টাকা, 10,000 টাকা। টোটাল কস্ট 10,000, এবং আমার শিপিং চার্জ আছে, যেহেতু আমার ঠিকানাটা দেওয়া আছে, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তার জন্য আমাকে এই শিপিং চার্জ 100 টাকা সহ আমাকে এখানে নিয়ে নিয়েছে। আমি প্রসিড টু চেক আউটে যাচ্ছি। প্রসিড টু চেক আউটে যাওয়ার পরে দেখুন 10,000 টাকা, এবং সাথে সাব টোটাল বিকাশ 10,000 টাকা, এবং এখানে শিপিং চার্জ 1,000 টাকা। এবং আপনি যখনই বিকাশ পেমেন্টে ক্লিক করে নিচ্ছেন তখন আপনাকে বলতেছে যে পে বাই বিকাশ, তুমি বিকাশে পেমেন্ট করো। বুঝতে পারছেন? দেখুন আসতেছে, কি কি আসে একটু খেয়াল করুন। দেখছেন, এখন আমাকে বলতেছে যে বিকাশের টাকা টোটাল কত টাকা হয়েছে, দেখছেন
কত টাকা হয়েছে? 10,302 টাকা। কেন হলো? খরচ এক্সট্রা খরচ আছে 10,000 টাকার সাথে আরও এক্সট্রা খরচ যোগ হয়ে গেছে। এখন আপনাকে বলতেছে ইন্টারভিউর বিকাশ নাম্বার, আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে ব্যবহার করুন 017794544642 দিয়ে দিলেন, কনফার্ম। এখন আপনার এই বিকাশ নাম্বার কি একটা ভেরিফিকেশন কোড গিয়েছে না? এই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে যখনই আপনি কনফার্ম করে দিবেন তখনই কি, যদি আপনার ওই অ্যাকাউন্টে থাকে আপনার কাছ থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে 10,302 টাকা কেটে নিয়ে যাবে, নিয়ে কার অ্যাকাউন্টে জমা হবে? যিনি এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাপস কি দিয়ে দিয়েছে, যার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এই 10,302 টাকা গিয়ে জমা হয়ে যাবে। এবং জমা হয়ে যাওয়ার সাথে সাথে এখানে যখনই আপনি অর্ডারে আসবেন তখন আপনি ওই অলরেডি আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে তৈরি হয়েছে, এই যে এরকম একটি ট্রানজ্যাকশন আইডি অটোমেটিক্যালি আপনার এখানে এসে জমা হয়ে যাবে অর্ডারে। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ক্লিয়ার স্যার। এটা একটু অন্যরকম না? স্যার এটা তো দারাজে দেখছিলাম হ্যাঁ, এরকম বিভিন্ন এটা ইয়েতে। একটু ভিন্ন রকম। তারপরে স্যার একটা প্রাইভেট কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আজকে একটা গ্রুপে ঢুকছিলাম, মানে দেখলাম যে স্যার স্কিম রিভিউ দেওয়া, স্যার এটা মানে কি স্কিম রিভিশন দেওয়া স্যার, এটা কি স্যার মানেটা? মানে কি ধরনের গ্রুপ? এই যে ফাইবারের স্যার, ফাইবার বাংলাদেশ, হ্যাঁ, এটাতে ঢোকার পরে স্যার দেখলাম যে স্যার উনি এটা জমা দিছে, জমা দেওয়ার পরে ওনার ইতে লেখা ছিল স্যার ইন রিভিশন। এটা মানে কি স্যার বললাম? ইন্ডিভিশন বলতে উনি যে কাজটা করে দিয়েছে, হ্যাঁ, সাপোজ আপনি এরকম একটা ওয়েবসাইট বানিয়েছেন, বানিয়ে দেওয়ার পরে ক্লায়েন্ট বলবে যে তুমি একটু রিভিশন করো। রিভিশন করা হচ্ছে যে আপনার কোথাও কোনো পরিবর্তন করতে হবে কি না, আপনি ভালো করে একবার করে চেক করে দিবেন, সব চেক করে দিবেন যে না সব ঠিকঠাক আছে কি না, সব একটা একটা করে প্রত্যেকটা বাটন এরকম ধরে ধরে ক্লায়েন্ট যেভাবে চেয়েছে, হোবারটা যেরকম চেয়েছে, ডিজাইনটা যেরকম চেয়েছে, কালারগুলো কিভাবে চেয়েছে, এটা আসলে এখানে চেয়েছে কিনা বা অন্য কোনো আইকন চেয়েছে কিনা, এখানে লেখাগুলো কি ঠিকঠাক আছে কিনা, ফন্টগুলো ঠিক আছে কিনা, এগুলো আপনি রিভাইজ করবেন, মানে রিভিশন করবেন। তারপরেও অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই যে এই হোবারটা একটু চেঞ্জ করে দাও বা আমার বাটনটা একটু চেঞ্জ করে দাও, এই যে রিভিশনটা করে দিবেন, এটাই হচ্ছে আপনার রিভাইজ বা রিভিশন। জি স্যার, বুঝতে পারছি স্যার। বিকাশ তো দেখাইলেন স্যার, ওই যে কার্ডগুলো অ্যাড করতে হয়, মাস্টার কার্ড, তারপর 1 মিনিট একটা গেল। তারপরে এখন আবার দেখুন, এখন আপনি যখনই আবার পেমেন্টে যাবেন, শিপিং পেমেন্টে যাওয়ার পরে আমার তো বিকাশ চলে গেল, এখন দেখেন পেপাল স্ট্যান্ডার্ড। তাহলে পেপাল স্ট্যান্ডার্ড আপনাকে সেট আপ করতে হবে, পেপালের জন্য আপনাকে সেট আপ করতে হবে। পেপাল সেট আপ করতে গেলে কি কি চাই একটু খেয়াল করে দেখুন। আপনার মেলচিপ ফর WooCommerce নট ইয়েট কানেক্টেড মেলচিপ অ্যাকাউন্ট, ইট কমপ্লিটেড কানেকশন, আপনাকে মেলচিপ অ্যাকাউন্ট কানেকশন করতে হবে। পেপাল স্ট্যান্ডার্ড ডাজ নট সাপোর্ট ইউর স্টোর কারেন্সি। আমার এটা কি বাংলাদেশেরটাতে কি টাকা, বাংলাদেশিতে কি টাকা, আর পেপাল ই করে কি নেয় কি ডলার বা ইউরো। তাহলে আমার এটা নিচ্ছে না, বাট আমরা যখন নেক্সট টাইমে আরেকটা ওয়েবসাইটে যখন কাজ করব তখন আমরা এটা করব। ওকে ওকে। তারপরে আবার ব্যাগে চলে আসুন। এখানে পেপাল স্ট্যান্ড আপের পরে আছে ক্যাশ অ্যান্ড ডেলিভারি। ক্যাশ অ্যান্ড ডেলিভারি ম্যানেজ করা, কীভাবে ম্যানেজ করতে হবে দেখুন। লেখা আছে টাইটেল ক্যাশ অ্যান্ড ডেলিভারি, ডেসক্রিপশনে লেখা থাকবে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। যখন আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে তখন আপনি প্রোডাক্টটা দিবেন। ইনস্ট্রাকশন পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। এনেবল ফর শিপিং মেথড, আপনি চাইলে কোনো শিপিং মেথড এখানে অ্যাড করে দিতে পারেন। যেহেতু ঢাকার বাইরে, এর জন্য আপনি আউটসাইড ক্লাস ব্যবহার করে দিতে পারেন। দুঃখিত, কারেন্ট চলে গেছে। আচ্ছা স্যারের কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আবার চলে গেছে। আচ্ছা, এখন আবার আসছে। 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 আচ্ছা, এখন আবার
আচ্ছা, এই ছিল অবস্থা। এখানে দেখলাম আপনি কয়টা ক্লাস ইউজ করা যাবে? অনেকটি যে কয়টা ক্লাস আছে সব কয়টা ক্লাস আপনি চাইলে এখানে ব্যবহার করে দিতে পারবেন, আপনার ইচ্ছা। সেভ চেঞ্জ, এটা ক্যাশ অন ডেলিভারি, আলাদা চার্জ তাকে দিতে হবে। এটা এখন সে হিসাব করেই নিবে, যখনই ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন তখনই আপনার এটা চলে আসবে, ওই প্রোডাক্টের সাথে হিসাব করে আপনাকে কাউন্ট করে দিবে। তারপরে আমরা আবার যাচ্ছি নেটওয়ার্ক ঝামেলা করছে, কারেন্ট আবার চলে আসছে। কারণ যাই আইসে আবার নেট আইসে। বিদ্যুৎ বিভ্রাট। এই তো দেখতে পাচ্ছেন। তারপর আমাদের এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের একটা অপশন আছে, এইটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। দেখুন এখানে ম্যানেজ করার অপশন আছে। টাইটেল ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডিসক্রিপশন আপনি দিয়ে দিবেন মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইনটু বিকাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি। দুঃখিত, মাইক অন করেন। হ্যাঁ এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, পেমেন্ট দেওয়ার পরে এনেবল ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং এখানে আপনাকে বলে দিয়েছে, দেখুন কিছু ইনস্ট্রাকশন আছে। স্যার ভিডিও কি অন করেন? হ্যাঁ ওটা ঠিক আছে। মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইনটু আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি অ্যাজ দ্য পেমেন্ট রেফারেন্স। আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করি আমাদের কিন্তু একটা অর্ডার আইডি তৈরি হয়, তাই না? ওই আইডিটা কি রেফারেন্স হিসেবে আমাকে দিতে হবে, ওই অ্যাকাউন্টে দিতে হবে। ইউর অর্ডার উইল নট বি শিফট আনটিল দ্য ফান্ড হ্যাভ ক্লিয়ারেড আর আওয়ার অ্যাকাউন্ট, মানে ইন আওয়ার অ্যাকাউন্ট, যখন পর্যন্ত আপনার টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার না হবে, ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপনাকে পণ্য দিব না। এই অপশনটা, এই ডেসক্রিপশনটা আপনি দিয়ে দিতে পারেন এবং আপনি চাইলে আরও কিছু ইনস্ট্রাকশন এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে বলতেছে যে অ্যাকাউন্ট ডিটেলস, আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। তাহলে আমার অ্যাকাউন্ট নেম, আমার যে কোনো একটা অ্যাকাউন্ট নেম যেটা থাকবে আমি সেটা দিব। সাপোজ এটা আমি দিয়ে দিচ্ছি, এই নামে আমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক নেম, ব্রাক ব্যাংক লিমিটেড। শর্ট কোড, এই শর্ট কোডটাকে ব্যাংক আপনাকে দিবে যখন আপনি অ্যাকাউন্ট করবেন এবং এখানে অ্যাড করবেন। আপনার একটা শর্ট কোড থাকবে, আপনি একটা শর্ট কোড এখানে তখন বসিয়ে দিবেন যে শর্ট কোডটা আপনাকে ব্যাংক দিবে। এবং আইবিএন নাম্বার এটাও তারা দিবে। এবং এখানে সুইফট কার্ড থাকে না, কার্ডের একটা নাম্বার থাকে, ওইটাও আপনাকে ব্যাংক দিয়ে দিবে, ওটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে সেভ চেঞ্জ। এখন আপনার যদি আরও ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে ওইটা কি আপনি এখানে আলাদাভাবে অ্যাড করেন, তাহলে আরও একটা নাম দেন। ওটারও একটা নাম্বার থাকবে, আপনি নাম্বারটা দিয়ে দেন। ওকে, তো দেন ডাচ বাংলা। ডাচ বাংলা ব্যাংক, ওটারও একটা কোড থাকবে, আপনি কোডটাও দিয়ে দিলেন। ওটারও এরকম একটি নাম্বার থাকবে, ওই নাম্বারটাও আপনি ব্যাংক থেকে সংগ্রহ করবেন, ব্যাংক আপনাকে দিয়ে দিবে, ওটা আপনি এখানে বসিয়ে দিবেন। কাজ শেষ, সেভ চেঞ্জ। এখন যদি আমি ব্যাংক ট্রান্সফার করে কোনো প্রোডাক্ট
ক্রয় করতে যাই, দেখুন আমাকে কি বলে। হ্যাঁ, সব কিছু ওকে, অ্যাড টু কার্ট। রোলস রয়েস গাড়ি কিনছি আমি 50 লাখ টাকার বিনিময়ে। ব্যাপারে এত সময় নেই কেন? এমন করতেছে গে। শুরু করতে যাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন আমরা প্রোডাক্ট ক্রয় করব। আমরা যে কোনো কিছু প্রোডাক্ট ক্রয় করতে পারি। আমি যেহেতু রোলস রয়েস ক্রয় করতে চাচ্ছি, রোলস রয়েসের অনেক টাকা, তো তাই এটাই আমি ক্রয় করছি এবং টাকাটা আমি ব্যাংকে পরিশোধ করব। আমার একটু কার্ডে জমা হয়ে গেছে। এখানে আসার পরে আমাকে হিসাব করে তারা বলতেছে এত টাকা, এবং প্রসিড টু চেক আউট আমি যাচ্ছি। আমি টাকা পরিশোধ করব বিকাশ থেকে নয়, আমি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করব টাকা। এখন দেখেন আমাকে এই ব্যাংক ট্রান্সফার যখনই আমি করব তখন কিন্তু আমাকে বলে দিচ্ছে যে মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি, এই প্রসিডিউরগুলো আমাকে ব্যবহার করতে হবে এবং কীভাবে টাকা দিতে হবে। ওকে, আমি আমার এটাকে প্লেসিং অর্ডারে চেক করে দিচ্ছি, এবং চেক করার সাথে সাথে দেখুন আপনাকে বলতেছে যে কি নাম্বারে আপনাকে টাকা দিতে হবে, কোন নাম্বারে। আওয়ার ব্যাংক ডিটেলস আসছে, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু চলে আসছে, তাই না? আমার দুইটা নাম্বার, একটা হচ্ছে ওয়াহিদুল হাসান খান ব্র্যাক ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার, এটা শর্টকাট, এটা এই নাম্বার এবং এই নাম্বার অটোমেটিক্যালি চলে আসলো। তারপরে এখানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, শর্টকাট, এই একটা কোড এবং এটা আরেকটা কোড, এই সব কিছু চলে আসছে। এবং এখানে দেখুন প্রোডাক্ট কত টাকা কি সব কিছু চলে আসছে, এবং একটা প্রোডাক্ট আইডি কিন্তু এখানে তৈরি হয়েছে। কোথায় প্রোডাক্ট আইডি? প্রোডাক্ট আইডি যখন মেইলে গিয়েছে প্রোডাক্ট আইডি, হ্যাঁ, মেইলে প্রোডাক্ট আইডিটা গিয়েছে, এই যে অর্ডার নাম্বার, এত নাম্বার অর্ডার। তাহলে কি এই অর্ডার নাম্বারটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আসলে ব্যাংক ট্রান্সফারের এটা কাজ করে। ওকে, আমি আর এখানে আর কিছু আছে কি? ট্যাক্সের বিষয়টা একটু যদি বুঝিয়ে দিতেন, ইনক্লুডিং ট্যাক্স, ইনক্লুডিং ট্যাক্স হচ্ছে আপনার যে প্রোডাক্টের সাথে আপনি ট্যাক্স নেবেন কিনা, প্রোডাক্টের মূল্যের সাথে আপনি ট্যাক্স নেবেন কিনা। ট্যাক্স তো নেই সরকার নাকি? হ্যাঁ, ওটা সরকারে নিবে, ওটা নিয়ে আপনার আমার কোনো টেনশনই নাই। হ্যাঁ স্যার, এই যে ওয়েবসাইটের মধ্যে যে সেটিংগুলো ওইগুলা কিভাবে করতে স্যার? এটা হচ্ছে আপনি যখন ট্যাক্সে যাবেন, এখানে আপনার ট্যাক্সের একটা ব্যাপার আছে, প্রাইস ইনটার উইথ ট্যাক্স। আপনার এখানে প্রাইসের সাথে ট্যাক্সের টাকাটা যোগ করে দিবেন কিনা। তাহলে যদি ইয়েস করে দেন, এ হচ্ছে আপনি ইয়েস করে দিবেন কাস্টমার শিপিং অ্যাড্রেস, কাস্টমার বিলিং অ্যাড্রেস অথবা শপ বেস অ্যাড্রেস। আপনি যেখানে পণ্য নিবেন সেইখানের হিসেবে আপনি ট্যাক্স ক্যালকুলেট করবেন, নাকি কাস্টমার যে অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা নিবে সেই অ্যাড্রেসে নেবেন, নাকি আপনার শপ বেস আপনি নেবেন। আমি কাস্টমার শিপিং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এবং শিপিং ট্যাক্স ক্লাসেস, কোন ক্লাসে আপনি সেটা নেবেন, স্ট্যান্ডার্ড, তারপর হইতেছে রিডাক্টেড রেট এবং হইতেছে জিরো রেট। আমরা স্ট্যান্ডার্ড রেটে নিব 15% বা যেটা আছে রাউন্ডেড, রাউন্ড ট্যাক্স অ্যাট সাব টোটাল লেভেল, তারপরে ইনস্টেটেড দ্য রাউন্ডিং পার লাইন, আপনি এটা রাউন্ড ট্যাক্স করে দেন। এবং এডিশনাল ট্যাক্স ক্লাসেস এখানে অটোমেটিক্যালি একটা রেট যোগ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? ডিসপ্লেড প্রাইস এক্সক্লুডিং ট্যাক্স, ইনক্লুড ট্যাক্স, ট্যাক্স সহ পণ্যের মূল্য শো করবে। ডিসপ্লেড প্রাইস ডিউরিং কার্ট অ্যান্ড চেক আউট, এটা সহ। প্রাইস ডিসপ্লে সার্ভিস নট অ্যাভেলেবল, ডিসপ্লে ট্যাক্স টোটাল অ্যাজ এ সিঙ্গেল টোটাল। সেভ চেঞ্জ করে দেখুন। এখন পণ্য ক্রয় করতে যান, আপনি আবার প্রোডাক্ট ক্রয় করবেন, সব পেজে যান। আমি এখন BMW স্পোর্টস কার ক্রয় করি,
অ্যাড টু কার্ট, কোথায় ট্যাক্স গেল, কোথায় ট্যাক্সের ব্যাপারটা একটু ঝামেলাপূর্ণ। আমি সেভ চেঞ্জ করেছিলাম এখানে, এক মিনিট। নো, ট্যাক্স তো কাজ করে না। শপ, এখন জানতো প্রোডাক্ট ক্রয় করতে রোলস রয়েস, অ্যাড টু কার্ট, এই যে ট্যাক্স আসছে, বাট এস্টিমেটেড ফর বাংলাদেশ টাকা 0, কিন্তু 0 তো হওয়ার কথা না। এটা কেটে দেন। এটা নিজেও আমি কখনো ট্রাই করে দেখিনি, এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। আবার ওইখানে কি পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে স্যার? আচ্ছা, আমি ওটা চেক করতেছি, 1 মিনিট দ্বারা। আবার সব পেজে যাই, রোলস রয়েস, অ্যাড টু কার্ট, কার্ট পেজ, ট্যাক্স এস্টিমেটেড ফর বাংলাদেশ আসেনি। এবার দেখেন তো, এবার তো হারিয়েই গেল একদম, কি যন্ত্রণা। আচ্ছা, এটা আমি পরে আপনাদেরকে একটু ভালো করে দেখে দেখাই দিচ্ছি নেক্সট ইয়েতে। হ্যাঁ, এটা সময় নষ্ট করে আসলে লাভ হচ্ছে না, তো আমার এটা একটু দেখতে হবে আগে। লাস্ট
नहीं मिलेंगे। One minute. পাঁচ লাখ টাকার সাথে কি 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে নাকি? বাহ, জি কোথায়? पर केजी पे मानो আচ্ছা, এটা আপাতত যাই রাখেন। স্যার আমি একটা ভিডিও লিংক দেই, ওটা থেকে একটু বলে দিন। আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে রাখেন আমাকে মেসেঞ্জারে। ওকে স্যার। একবার দেখলেই হবে। ঠিক আছে, থাকুক। আচ্ছা চলুন, তারপরে আমাদের আরও একটা ব্যাপার আছে, এখানে কুপনের একটা ব্যাপার আছে। একটা কুপন আছে, দেখুন কুপন সেট করা যায় প্রোডাক্ট ক্রয় করার ক্ষেত্রে। কিছু কুপন আছে, আমরা একটা কুপন অ্যাড করব আজকে। অ্যাড কুপন, বিশেষ অফার থাকে না, আমরা কারো সৌজন্যে, কোনো অনুষ্ঠানের সৌজন্যে কিন্তু কুপন সেট করতে পারি। আমরা একটা কুপন এখানে অ্যাড করতে যাচ্ছি। আপনি এখানে কুপনের একটা নাম দেন, সাপোজ উইন্টার 30। জি উইন্টার 30। আচ্ছা দেন উইন্টার 30। জেনারেট কোড, একটা কোড জেনারেট হবে। দেখছেন এই যে একটা কোড কিন্তু এখানে জেনারেট হয়েছে। আমি আপাতত এটাকে কপি করে রাখছি এবং জেনারেটে চাপ দেওয়ার পরে এখন ফিক্সড কার্ড ডিসকাউন্ট, নির্দিষ্ট কিছু পণ্যে পার্সেন্টেজ ডিসকাউন্ট, অথবা আপনার নির্দিষ্ট কোনো প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিবেন। আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্টে দিতে পারেন, অথবা পার্সেন্টেজ ডিসকাউন্ট যে কোনো পার্সেন্টেজে দিতে পারেন। কুপন অ্যামাউন্ট 30 টাকা। অ্যালাউ ফ্রি শিপিং, শিপিং কি ফ্রি করে দিবেন নাকি আপনি ইচ্ছামতো নির্দিষ্ট কোনো পর্যন্ত থাকবে? আমি ফ্রি করে দিচ্ছি, শিপিং চার্জ নিব না। এবং সেই সাথে এটা থাকবে হচ্ছে আগামী 12 তারিখ পর্যন্ত, এক্সপায়ার্ড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আপনার কুপন কোড, ঠিক আছে? আপনি পাবলিশ করে দেন। তাহলে এখন আমরা যদি একটা প্রোডাক্ট ক্রয় করতে যাই, সব পেজ থেকে যে কোনো একটি প্রোডাক্ট যদি আমরা ক্রয় করতে চাই, সাপোজ আমি এই প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছি, এই প্রোডাক্টটা ক্রয় করব। অ্যাড টু কার্ট, এখানে গেলাম, রোলস রয়েসটা কেটে দেন। কেটে দেওয়ার পরে দেখেন আপনাকে এই যে কুপন দিতে বলতেছে। আমার টোটাল কত টাকা হয়েছে?
5100 টাকা, তাই না? তো চলুন আমরা এখানে সেই কুপনটাকে ব্যবহার করি এখন। অ্যাপ্লাই কুপন, দেখেন তো এখন এই যে কুপনের করার কারণে এই যে 1500 টাকা কি ডিসকাউন্ট হয়ে গেছে? জি স্যার। কাজ করেছে। তার মানে কি প্রতি শতে 30 টাকা করে। এবং কি দেখুন শিপিং চার্জ এটার সাথে অ্যাড হয়ে গেছে, কারণ শিপিং চার্জ তো আমি বন্ধ করি নাই, আমি তো এখানে বলেই দিয়েছি এই যে শিপিং চার্জ, ফ্রি শিপিং। The free shipping method must be entered your shipping zero shipping zone and must require a valid shipping coupon। আলাদা শিপিং কুপনও আপনি চাইলে সেট করতে পারবেন এখানে। তারপরে ইউজ, এখানে কিছু অপশনও আছে, আমরা এগুলো এখন সেট করে নতুন একটা কুপন সেট করব। চলুন আমরা আরেকটা নতুন কুপন সেট করি। এটাকে কার্ড পেজ থেকে কেটে দিয়ে একদম ফ্রেশ করে রাখেন। নেট আসছে? আচ্ছা, চলুন আমরা আরেকটা নতুন কুপন এখানে সেট করি। আমরা কুপনের নাম যা খুশি তাই দিতে পারি। আমি মেলা দিলাম, জেনারেট একটা তৈরি হয়েছে, কপি করে রাখলাম। তারপরে এখানে আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট অথবা ফিক্সড প্রোডাক্টে একটি নির্দিষ্ট প্রোডাক্টে আপনি দিতে চাচ্ছেন ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। কুপন অ্যামাউন্ট 10% বা 10 টাকা। এটার মেয়াদ থাকবে আগামী 10 তারিখ পর্যন্ত। তারপরে এখানে মিনিমাম স্পেন্ড, আপনাকে মিনিমাম 5000 টাকার পণ্য ক্রয় করতে হবে। ম্যাক্সিমাম আপনার 5 লাখ টাকা। ইনক্লুড ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, আলাদা আলাদা প্রোডাক্ট যদি ক্রয় করে অথবা আলাদা আলাদা প্রোডাক্টের ক্ষেত্রে সেল আইটেম যেগুলো সেল করা হবে এগুলো প্রোডাক্ট। এখন আপনি কোন প্রোডাক্টটার উপরে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এখানে যে কোনো একটি প্রোডাক্টকে আপনি সিলেক্ট করে নেন। এটা তো সব তো 5000 টাকার পণ্যের মধ্যে হতে হবে। কোনগুলো 5000 টাকা? তো 5000 টাকার পণ্যই খুঁজে পাচ্ছি না। চলেন সব পেজে যাই। ব্ল্যাক ড্রেসেস, এটার উপরে ছাড় দিব। এখানে লিখে দেন ব্ল্যাক ড্রেসেস। দেখুন এই যে ব্ল্যাক ড্রেসেস চলে আসলো। আপনি আরও একটি প্রোডাক্টের উপরে ছাড় দেন। ব্লু সোয়েটার, এটাতেও আপনি ছাড় দিতে চাচ্ছেন। এটাকে কপি করেন, এইটা। যদি কোনো ক্যাটাগরি সেট করে দিতে চান, নির্দিষ্ট ক্যাটাগরি ক্লথিং, অথবা চাইলে না দিতে পারেন, আপনার ইচ্ছা। কোন ক্যাটাগরিগুলোকে বাদ দিয়ে দিবেন, নো ক্যাটাগরি, যে ক্যাটাগরিকে আপনি দিবেন না। ঠিক আছে, অ্যালাউ ইমেল, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দিতে চান নির্দিষ্ট একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে চাইলে সেট করে দিতে পারবেন। এই ছিল অবস্থা। এবং ইউজেস লিমিট, একটা লিমিট সেট করে দিতে পারবেন আপনি। সর্বোচ্চ সে কত হাজার টাকা, মানে লিমিট পার কুপন, একটা কুপনে সে সর্বোচ্চ একবারই প্রোডাক্ট ক্রয় করতে পারবে একজন ব্যক্তি, অথবা চাইলে পারবে না। আলাদা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট একটা, একজন ব্যক্তি একটা। ওকে, পাবলিশ করে দিলাম। এখন আপনি প্রোডাক্ট ক্রয় করতে আসেন, সব পেজ। এই প্রোডাক্টটাই তো, এই প্রোডাক্ট কিন্তু মানে এর চেয়ে কম দামের প্রোডাক্টে কিন্তু এই কুপন কাজে করবে না। আপনি এটাতে যান, অ্যাড টু কার্ট, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্রয় করতে হবে, এই একটা। এখন আপনার এই প্রোডাক্টের মূল্য হচ্ছে 5900 টাকা। তো আমি যদি কুপন কোডটা এখানে ব্যবহার করি, সরি কুপন কোড আছে এই যে এটা। এই কুপন কোড ক্লায়েন্ট পাবে কিভাবে? বিজ্ঞাপনের মাধ্যমে। বুঝতে পেরেছেন? কুপনের বিজ্ঞাপন প্লাগইনস পাওয়া যায়। এখন যদি আপনি ওইটাকে এখানে বসিয়ে দেন, দিয়ে অ্যাপ্লাই কুপন করেন, সরি দিস কুপন ইজ নট অ্যাপ্লিকেবল টু সিলেক্টেড প্রোডাক্ট। এই প্রোডাক্টের ক্ষেত্রে সিলেক্ট করা হয়নি। কেন করা হয়নি? আমি তো এটা করেছি। শিট, এটার ক্ষেত্রেই তো দিলাম। আপডেট,
স্যার এমন কিছু করা যাবে না যেমন আমরা একটা কুপন জেনারেট করব, যে কুপনটা শুধু নতুন ইউজারদের জন্য, মানে তাদের ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারবে। ওটার জন্য আলাদা আলাদা আপনাকেই ব্যবহার করতে হবে, প্লাগইনস ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি শুধু ক্লথিং ক্যাটাগরিতে দিচ্ছি। এবার দেখুন, এগুলো সবই তো ক্লথিং ক্যাটাগরি। এইখান থেকে এই প্রোডাক্টটাকে আমি ক্রয় করতে চাচ্ছি এই কুপন ব্যবহার করে। সরি, এটা কোন প্রোডাক্ট? এবার ঠিক আছে, দেখুন দুইটা আলাদা আলাদাভাবে হবে না, একটা হবে। 5,900 টাকার প্রোডাক্ট কুপনের মাধ্যমে 1,770 টাকা ডিসকাউন্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এইভাবে আমাদের কুপনটা কাজ করবে মূলত। আমাদের কুপনের ওয়েবসাইটে শুধু নতুন ইউজার তাদের জন্য এটা কিভাবে ব্যবহার করতে আলাদা প্লাগইনস আছে কুপনে। এটা তো একদম সিম্পল। কুপনের অনেক প্লাগইনস আছে। স্যার একটু দেখাই দেখাবো, পাবো কোথায়? টাকা দিবেন $120 না স্যার, এমনি করতেছি স্যার, এমনি নরমাল যেগুলো এগুলো আমরা মানে দেখা যায় যে পরে না যখন লাগবে। ওই প্লাগইনস তো নেই আমার কাছে, ওইটা তো টাকা দিতে হবে, ও কমার্সকে টাকা দিতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের ই কমার্সের ভিতরে। অর্ডার শেষ হয়ে গেছে, কাস্টমারের দিকে আসেন এখন। আমরা অর্ডার প্লাগইনসের কাজ কি আমরা পারবো কিছুটা? হ্যাঁ, মানে ওই প্লাগইনসের কাজগুলো কি আমরা পারবো? অবশ্যই পারবেন। এগুলো এমন কোনো কঠিন কাজ না যে আপনারা পারবেন না। স্যার আপনারা যেগুলো দেখেছেন এগুলো তো করতে না, এইভাবেই করতে হবে। তারপরে এখানে দেখুন কাস্টমারের ক্ষেত্রে দেখুন, আমাদের এখন পর্যন্ত যত কাস্টমার প্রোডাক্ট ক্রয় করেছে, ও কমার্সের হোমের আলোচনা, অর্ডারের আলোচনা শেষ হয়েছে, আমরা কাস্টমারে আসছি। কিন্তু এখানে দেখুন আপনার যে প্রোডাক্টগুলো আছে শো করতেছে, এখন পর্যন্ত আমাদের সিঙ্গেল কাস্টমার সার্চ করে আপনি এখানে খুঁজে বের করতে পারবেন, অথবা অল কাস্টমার যারা আছে তাদের সকলের তথ্য কিন্তু এখানে আমার দেওয়া আছে। এখন পর্যন্ত কতজন কাস্টমার এখানে প্রোডাক্ট ক্রয় করেছে দেখতে পাচ্ছেন, এবং কি এগুলোর আলাদা আলাদা পেজও আছে। দেখুন এই 10 জন কাস্টমার আমার এখানে টোটাল এখন পর্যন্ত এভারেজ কত টাকার পণ্য ক্রয় করেছে দেখতে পাচ্ছেন। 10 কাস্টমার 2 এভারেজ অর্ডার, গড়ে 2টি করে অর্ডার করেছে তারা, দেখতে পাচ্ছেন। জি স্যার। প্রত্যেকের নাম, লাস্ট অ্যাক্টিভ, কবে তারা ক্লাসে এখান থেকে জয়েন করেছে, আমার প্রোডাক্ট ক্রয় করেছে, কবে তারা সাইন আপ করেছে, তাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে, তারা এক একজন কয়টি করে অর্ডার কখন করেছে, টোটাল সে কত টাকা স্পেন্ড করেছে। এখানে দেখুন আমি 70,847 টাকা এখানে ব্যয় করেছি। স্যার উপরে ডাউনলোড যে অপশনটা, এটা যদি কাজ কি স্যার, মানে এই ডাটাগুলো ডাউনলোড হবে। এই যে দেখুন একটা ফাইল ডাউনলোড হচ্ছে, এসভিজি ফাইল, মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল ডাউনলোড হবে, ডেস্কটপে ডাউনলোড করে রাখলাম। স্যার এটা কি স্যার এই ফাইলটা নাকি? স্যার এটা কি কাস্টমার রিপোর্ট। এই দেখুন ওপেন করছি, আসছে কাস্টমার রিপোর্ট, নাম, ইউজার নেম, লাস্ট অ্যাক্টিভ, এগুলো এই যে আমাদেরকে একটু সাইজ করতে হবে, এগুলো আপনারা তো পারবেনই। এই প্রত্যেকটা ঘরকে ধরে ধরে আলাদাভাবে কি বড় করা যায় এগুলো আপনারা জানেন। স্যার এটাতে ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে, এইভাবে বড় করা যায়। আমি এগুলো খুব একটা ভালো পারি না। স্যার পয়েন্টারে এতে ডাবল ক্লিক করে ভালো হয়।
মানে প্রয়োজন মতো জায়গা নিয়ে নেবে। আচ্ছা, হ্যাঁ ভালো জিনিস, প্রয়োজন অনুসারে জায়গা নিয়ে নিচ্ছে তার যতটুকু দরকার। ভালো জিনিস, ধন্যবাদ। বললাম না আমি এটা খুব একটা ভালো জানি না। দেখুন কত সুন্দর করে সবাই বসে পড়লো। ঠিক আছে, এইভাবে ডাউনলোড হবে এবং তারপরে এখানে আরও অনেক কিছু আছে, আমরা দেখছিলাম আস্তে আস্তে। দেখুন সকল তথ্য, কোন সিটি থেকে কে কখন ডাউনলোড করেছে, তারা বাংলাদেশের কোন জেলাতে আছে, কোথায় আছে, তাদের প্রত্যেকের পোস্টাল কোড সহ সকল তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক কি না? স্যার একটা কথা, আমি যদি মানে মাস হিসেবে স্যার রিপোর্টটা বের করতে চাই তাহলে কি পারবো স্যার? এটা তো মান্থলি, এটা মান্থলি, মানে যে তারিখ দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ এটা মান্থলি। তো এই কয়টা বিক্রি হলো এরকম সব হিসাব আছে, সব হিসাব আছে। এগুলো তো কাস্টমার রিপোর্ট, আপনার আরও রিপোর্ট আছে। তারপরে দেখুন এখন পর্যন্ত কয়েকটি কুপন কয়টা গেছে, যে কুপনগুলো এখানে দেখাচ্ছে। আমরা 2টা কুপন সেট করেছি, 2টা কুপন আমাদের এখানে আছে কুপনের। তারপরে আপনি যখন ই-কমার্স থেকে আবার রিপোর্টে আসছেন, এইখানে দেখুন আবার একটা ভিন্ন জিনিস, কত কিছু এখানে আছে। দেখেন কার দেখুন এখন এইখানে আপনারা দেখুন মজার কাহিনী। আমি রিপোর্টে আসলাম, এখন এটা হচ্ছে অর্ডার রিপোর্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে অর্ডার। লাস্ট ইয়ারে আমাদের কত টাকা হয়েছে দেখুন, কার্ভ করে করে দেখাচ্ছে। লাস্ট মান্থে আমরা কত টাকা সেল করেছি, গত মাসে আমরা কোনো টাকাই সেল করিনি। দিস মান্থ, এই মাসে আমাদের কত টাকা সেল হয়েছে দেখতে পাচ্ছেন। এভারেজ গ্রোস ডেইলি সেলস, মানে এভারেজ গড়ে আমরা কত টাকার পণ্য বিক্রি করেছি, প্রত্যেকটা ঘন্টায় আমরা কত টাকার পণ্য বিক্রি করেছি, প্রত্যেকটা পিরিয়ডে আমরা এভারেজ নিড ডেইলি সেলস, ডেইলি আমাদের কত টাকা হয়েছে, এটা সব এখানে আছে। তারপর হচ্ছে লাস্ট 7 ডেজ, লাস্ট 7 দিনে আপনি কি করেছেন, সব তথ্য এখানে আছে। চাইলে আপনি কাস্টম আলাদা করে দেখতে পারবেন, একদিনে কত টাকার পণ্য আপনি এখানে ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন। আজকে সাপোজ আজকে কত তারিখ, 8 তারিখ স্যার। এই যে 8 তারিখে তাহলে আমাদের কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে, কত টাকার হয়েছে দেখতে পাচ্ছেন, হিসাব করে দিয়েছে। জি স্যার। অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করেছে এবং ক্যালকুলেট করছে এখনো, ঠিক আছে। এই ছিল অবস্থা। এবং তারপর আপনি কাস্টমারে যান, এখানে আরও অনেক কিছু আছে, সেলস বাই প্রোডাক্ট, সেলস বাই ক্যাটাগরি, কুপন বাই ডেট, হ্যাঁ প্রোডাক্ট মানে কোন প্রোডাক্ট কতবার বিক্রি হয়েছে দেখুন, এগুলোর হিসাব আছে। লাস্ট 7 ডেজ, আমি ইয়ারে যাই একসাথে 1 বছরের একটা রিপোর্টটা দেখি। পরে কি স্যার একটা অফ টপিকে প্রশ্ন করতে পারি? অবশ্যই। একটা ই-কমার্স ওয়েবসাইট এমনি নরমালি বানাইতে গেলে যে ধরেন নরমাল কত টাকা খরচ করতে পারে? নরমালি আপনি নিজে যদি তৈরি করতে যান কোনো থিম প্লাগইনস ছাড়া আপনাকে কোনো খরচই হবে না, শুধুমাত্র আপনার কাছে তো সকল থিম আছে, প্লাগইনস আছে, আপনি নিজে পেজ বিল্ড আপ করতে পারেন। করা যাবে কিনা? জি আপনার থেকে যে আমরা নিছিলাম স্যার ওগুলা থেকে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যাবে, আপনি আপনার নিজের জন্য করতে পারবেন, মানে কোনো ক্লায়েন্টের জন্য করা যাবে না? না করতে পারে স্যার? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কারণ নিজের জন্য করলে তো ওইটার ভিতরে কোনো প্রবলেম হলে আপনাকে কোনো দায়ভার বহন করতে হবে না, ওটার জন্য দায়ী আপনি নিজেই, আপনি জেনে বুঝে করবেন। বাট যখন আপনি এটা দিয়ে ক্লায়েন্টের করে দিলেন তখন কিন্তু ক্লায়েন্ট বুঝলো যে এটা কি 100% সিকিউর, 100% সেফ, সব কিছু ঠিকঠাক, কিন্তু আপনি তো আসলে ওইখানে সব কিছু 100% ঠিক না, এটা কি তার সাথে প্রতারণা করা হলো, এই জন্য ক্লায়েন্টের কাজ করা যাবে না।
আর কিছু না। এমনিতে স্যার ধরেন আমাদের নিজের আশেপাশে যদি কেউ করে স্যার এই জন্য হ্যাঁ, আপনি তাকে বলে করে দিতে পারেন যে তুমি টেস্ট করে দেখো, টাকা পয়সা তো সব তুমি হাতে নিবা, টাকা পয়সা ছাড়া তো আর সিকিউরিটি ওইখানে তো আর আমি হাজার হাজার ডলার রাখবো না, আমার ওয়েবসাইটে কোনো কিছুই থাকবে না যে আমার তথ্য সে হ্যাক করে নিয়ে গিয়ে আমার একদম 12টা বাজিয়ে দিবে, সে কিছুই করতে পারবে না। আপনি লোকালি বানাতে পারবেন, কোনো টাকা পয়সায় খরচ হবে না, কিছুই খরচ হবে না। পোর্টফোলিও তৈরি করার জন্য সমস্যা নাই তো? না না না, পোর্টফোলিও তো আরও না, আপনি শুধু পোর্টফোলিও না, আপনি ছোটোখাটো নিজের আপনার একটা গেঞ্জির দোকান আছে, একটা টি শার্টের দোকান আছে, এখন আপনি একটা ওয়েবসাইট বানালেন আপনার দোকানের নামে, ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, সাথে ওয়েবসাইটটা দিলেন, ওখানেও মানুষ অর্ডার করলো, 5টা 10টা 20টা, মাসে 100-150 অর্ডার আসলো। হ্যাঁ, এটা আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমাদের ডেইলি রিপোর্ট দেখুন, সেলস বাই প্রোডাক্ট, সেলস বাই ক্যাটাগরি, ক্যাটাগরি বেস প্রোডাক্ট, কোন ক্যাটাগরি কখন বিক্রি হয়েছে এগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে যে কোনো একটা ক্যাটাগরি শো করে দেখতে পারেন যে এই ক্যাটাগরির প্রোডাক্টটা কত টাকা আর্ন করেছে, কত টাকার বিক্রি হয়েছে, দেখতে পাচ্ছেন? দারুণ জিনিস এগুলো, আসলে তেমন কিছু না, আপনি দেখায় নিজে করে নেবেন। তারপর আমরা কাস্টমারের রিপোর্ট পাবো এখান থেকে, টোটাল আমাদের কাস্টমার কেমন এবং কোন কাস্টমার কেমন, এখানে কি কতগুলো কাস্টমার আমরা এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি। তারপর আমরা স্টক দেখতে পাবো, এখান থেকে স্টক রিপোর্ট আছে, আমাদের কোন প্রোডাক্টের কতগুলো স্টক এখানে আছে, মানে ল স্টক, মানে যেগুলো একদম শেষ হয়ে যাচ্ছে এগুলো, এখন পর্যন্ত কত টাকা ট্যাক্স আমরা উত্তোলন করেছি, কত টাকা ট্যাক্স আসছে এখন পর্যন্ত সব সে ক্যালকুলেট করে দিবে। এটা ছিল রিপোর্টের ভিতরে। তারপরে সেটিংসের ভিতরের আলোচনাটা কিন্তু আমরা শুরুতেই করে দিয়েছি, তাই না? শুরুতেই কিন্তু আমাদের সেটিংসের আলোচনা শেষ। স্ট্যাটাসে আসুন, স্ট্যাটাস আপনার যে ওয়েবসাইটটা আপনি ব্যবহার করছেন, আপনার যে কমার্স প্লাগইনের ইউআরএল, এগুলোর কোন ভার্সন কি, এপিআই প্যাকেজ কোনটা কাজ করতেছে, শিডিউল প্যাকেজের কোনটা কাজ করতেছে, এইগুলো আর কি, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো হালকা পাতলা জিনিস। তারপর হচ্ছে এক্সটেনশন, আমরা এখানে কিন্তু অনেক এক্সটেনশন দেখতে পাচ্ছি, আমরা এর আগেও একটু দেখিয়েছিলাম। সাবস্ক্রিপশন এক্সটেনশন আছে কত, $199। বুকিং এক্সটেনশন আছে কত, $249। মেম্বারশিপ প্লাগইনস আছে কত, $199। প্রোডাক্ট অ্যাডভান্স $49। প্রোডাক্ট সার্চ, চেক আউট অ্যাডভান্স, আর অনেক আছে। অফিসিয়াল কমার্স থিম আপনি যদি নিতে চান ইনস্টল করতে পারেন। তারপরে কস্ট অফ গোল্ড, কার্ট রিপোর্ট, তারপরে যে স্মার্ট কুপন, এই যে দেখছেন স্মার্ট কুপন, অনেক কিছু আছে, অনেক, আপনি চিন্তাও করতে পারবেন না। আর ওয়াল যদি দেখুন, স্যার একটা প্রশ্ন। জি স্যার, অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে স্যার তারা মেম্বারশিপ ফর্ম করে না, স্যার এটা কি স্যার কমার্সে করা যায়? অবশ্যই অবশ্যই। এটা কিভাবে করে স্যার? মেম্বারশিপ আপনার ই-কমার্স বেস যখন ওয়েবসাইট তৈরি করবেন আপনি, ই-কমার্স বেজ, এখানে মেম্বারশিপ দুই প্রকার। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে মেম্বার ছাড়া আপনার কোনো পোস্টই কেউ পড়তে পারবে না, শুধুমাত্র পোস্ট, এবং পণ্য ক্রয় করার জন্য মেম্বার হতে হবে, ওটা হচ্ছে আলাদা। এবং আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, বা সাপোজ আপনার এখানে আপনি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করেছেন, এখানে বিভিন্ন আর্টিকেল লিখেন এবং এগুলো পড়ার জন্য আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে এবং তারা নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট করে মান্থলি মেম্বারশিপ তারা মানে নিবে, অথবা সাপ্তাহিক অথবা ইয়ারলি মেম্বারশিপ নিবে। তাদের জন্য এই যে দেখুন এখানে কিছু প্লাগইনস আছে। ই-কমার্স ওয়েবসাইটের জন্য একরকম প্লাগইনস, আর আপনার এমনি নর্মাল ওয়েবসাইটের জন্য আরেক রকম প্লাগইনস আছে। এই যে মেম্বারশিপ প্লাগইনস, এই যে $199 দিয়ে ক্রয় করতে হবে আপনাকে। একটা থিমের দাম আছে, এটা ই-কমার্সের জন্য মেম্বারশিপ প্লাগইনস। স্যার এটা কি লাইফ টাইম হবে নাকি আবার বছর বছর? এটা লাইফ টাইম, বছরের জন্য এক বছরের জন্য $199 দিয়ে কেউ কিনবে নাকি?
তারপরে আর কি আছে এক্সটেনশনের পরে মেল চিম্প। এই মেল চিম্পের যা কিছু আছে সব কিছু কমার্স আপনার যে ক্লায়েন্ট আছে এটা আপনাকে সরাসরি সে দিবে আপনাকে। অ্যাড মেল চিম্প ফর কমার্সের একটা অ্যাকাউন্ট করতে হবে এবং ওই অ্যাকাউন্টটা আপনি এখানে কানেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনার একটি ইউআরএল অন হয়ে যাবে এবং এখানে আপনাকে বলবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? তারপরে আসুন প্রোডাক্ট, অল প্রোডাক্ট। এখন পর্যন্ত আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কি এখন পর্যন্ত সব যত প্রোডাক্ট আপলোড করছি সব আছে না এখানে, এবং সবগুলো প্রাইস, কোনটি স্টক শেষ হয়ে গেছে, স্টক কোনটার কয়টি আছে, সব কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে প্রত্যেকটা যাদের এসকিউ নাম্বার আছে তো এসকিউ নাম্বার, এখানে নেম, পাবলিশিং, অল, সর্টিং, মানে অনেক কিছু আছে আসলে। এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন নিজেদের মতো করে। এগুলো দেখানোর আসলে কিছুই নেই, এগুলো এর আগেও দেখাইছি। নতুন প্রোডাক্ট অ্যাড করা এবং ক্যাটাগরিতে আমাদের যত ক্যাটাগরি প্রোডাক্ট আছে সবগুলো ক্যাটাগরি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখন পর্যন্ত আপলোড করেছি সবগুলো ক্যাটাগরি এখানে আছে। তারপর আমাদের যত ট্যাগ আছে, আমরা যত ট্যাগ বসিয়েছি এখানে সব ট্যাগ আছে। চাইলে আমরা নতুন করে এখানে আরও ট্যাগ আমরা বানাতে পারবো, ডিসক্রিপশন সহ এবং হিসাব যা কিছু আছে সব কিছু সহ। এবং অ্যাট্রিবিউট, আমাদের কী কী অ্যাট্রিবিউট আছে বলেন তো? আমরা চাইলে এখানে অ্যাট্রিবিউট বানিয়ে নিতে পারবো অটোমেটিক্যালি আগে থেকে, অ্যাট্রিবিউট বানাতে পারবো। ইয়েস, এটা ছিল অ্যাট্রিবিউট। এবং অ্যানালাইটিক্সের ভিতরে দেখুন আরও কত কাহিনী, ওভারভিউ, এগুলো কি মান্থলি রিপোর্ট, দেখেন আপনার পারফরমেন্স কেমন, কি নিট সেলস, অর্ডার কেমন হয়েছে, গ্রাফ আকারে আপনাকে এখানে দেখাইছে। দেখুন টপ প্রোডাক্ট আইটেম সোল্ড, যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, ব্ল্যাক ড্রেসেস, টি শার্ট, জ্যাকপ্যাড, প্লাগিনস, কোট ক্যানিয়ন, এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে ডেলি, টুডে, আজকে কয়টা বিক্রি হয়েছে, দেখুন রোলস রয়েস বিক্রি করছি আজকে। তারপরে রেভিনিউ, আমাদের টোটাল আর্নিং কত দেখছেন, ট্যাক্স কত টাকা উঠছে, শিপিং অ্যাড্রেস কত টাকা হয়েছে, কুপনে কত টাকা গেছে, নিট সেলস কত, টোটাল সেলস কত, শিপিং অ্যাড্রেস চার্জ কত পেয়েছি, সব দেখেন এখানে বলে দিয়েছে। দেখেন এখন পর্যন্ত যত টাকার পণ্য বিক্রি করেছি, যত টাকার পণ্য রিটার্ন করেছি, শিপিং যত টাকা আসছে, কুপনে যত টাকা গেছে, নিট সেলস কত, টোটাল সেলস কত, দেখুন সব দেখাইছে। কোন দিন কত রেভিনিউ, কত টাকা আর্ন করেছি আমরা, আমাদের গ্রস সেলস কত, রিটার্ন কত দিয়েছি, কুপনে কত টাকা গেছে কোন প্রোডাক্টে, তারপরে হচ্ছে আপনার নিট সেলস কত, ট্যাক্স কত টাকা গেছে, শিপিংয়ে কত টাকা পাইছি। বুঝতে পেরেছেন? সব ক্যালকুলেট করে দিচ্ছে এবং এখানে আপনাকে মানে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না। এখানে অর্ডারের হিসাব আছে, কয়টা অর্ডার কখন কিভাবে আসছে, দেখতে পাচ্ছেন? দেখুন না তো। তারপর আমাদের প্রোডাক্ট, এক মিনিট ভাই একটু সময় নিচ্ছি। দুঃখিত চলে আসছি। চা খাবো, চিনি শেষ হয়ে গেছে, মেজাজটা খারাপ হয় না বলুন তো? এইখানে প্রোডাক্ট, জি স্যার একটু কথা ছিল যে আমার যে ক্লায়েন্ট না ওটা তো আমাকে আটকে আছে, এখন উনি কি ধরনের মানে ওয়েবসাইট বানাবে? এখন সত্যি বলতে আপনি মানে এখন পর্যন্ত উনি যেভাবে চাচ্ছে, হ্যাঁ উনি যেভাবে চাচ্ছে ওইরকম একটা ওয়েবসাইট, কমার্স ওয়েবসাইট বানানোর মতো এবং ওইটুর সব কিছু বোঝার মতো সক্ষমতা কিন্তু আপনার এখনো হয়নি। জি জি। এখন আপনি যে রিস্ক নেবেন, তাকে যে আপনি 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করাবেন,
পরবর্তীতে যদি আপনি ফুলফিল করতে না পারেন তখন তো পুরো দায়ভারটা আপনার কাছে আসবে। না, আমি এটা নিয়ে মানে কি এই জন্য আর কিছু বলি না, আমি বলছি ঠিক আছে এটা আমি আপনার পরে চিন্তা করছি, হ্যাঁ, যে আপনার কিন্তু এখনো ওই রকম একটা ফুল ওয়েবসাইট তৈরি করার সক্ষমতা কিন্তু অর্জন হয়নি, এবং যিনি বানাতে চাচ্ছে উনিও কিন্তু ওইটা বুঝে না। হ্যাঁ, এখন উনি মানে আমার বারবার প্রেশার ক্রিয়েট করতেছে, তো যে ভাই আমাকে একটু করে দেন, আমি আপনাকে সব কিনে দিব, কিনে কিভাবে দিবে। কিনবো। আপনি তাকে নর্মালি একটা কাজ করতে বলেন, আপনি তাকে ডোমেইন হোস্টিং কিনতে বলেন, শুধুমাত্র ডোমেইন হোস্টিং সে কিনবে নেমচিপ থেকে। ডোমেইন হোস্টিং কিনে আপনি এই যে সামনে আমরা একটা ইলেকট্রো থিম নিয়ে কাজ করব, ইলেকট্রো থিম দিয়ে জাস্ট একটা ওয়েবসাইট তাকে আপনি সরাসরি বানিয়ে দিবেন, এবং তার কাছ থেকে আপনি নামমাত্র টাকা নেবেন, 4-5 হাজার 10,000 টাকা তার কাছ থেকে নেবেন, এবং এটা ডেমো হিসেবে দিবেন নাকি স্যার? ডেমো হিসেবে দিবেন। সে আগে টেস্ট করবে, ওটা দেখবে, বুঝবে, শিখবে, ঠিক আছে? ডেমো দিবেন, আচ্ছা তারপরে ঠিক আছে। পর্যায়ক্রমে তারপরে আপনি সে যদি ওটা বুঝে বা আপনারও একটা সক্ষমতা অর্জন হবে, তারপরে আপনি তাকে নতুন করে তৈরি করে দিবেন। তখন বলবেন যে হ্যাঁ, তোমার এই যে থিম, এই যে প্লাগইনস, এই যে এগুলো তোমাকে কিনতে হবে, এগুলো এখন তুমি কিনো। এখন আপনি যে থিম প্লাগইনস কিনে দিবেন তাকে একটা থিম কিনতে গেলে $40, $50, $60 খরচ করতে হবে। তার কাছে তো টাকা তো নেই, বা ডলার পরিমাণ টাকা তো তার কাছে নেই। না, তার কার্ড আছে, তার ডলারও আছে। আচ্ছা, তাহলে আগে রিস্ক নিয়েন না, আপনি ট্রাই করে দেখেন তাকে নর্মালি করে দেওয়া যায় কিনা। আগে ডলার মালার খরচ করে বসে থাকবে, পরে ঝামেলা হবে। স্যার আমাকেও দুজনে বলছে, আমি কি বলছি এখন না 2-3 মাস পরে দেখা যাবে। তাদেরকে ডেমো দেন, ডেমো। স্যার আমরা ওই যে মাঝখানে প্রজেক্টের কাজ যে করছিলাম স্যার, ওইগুলো দেখাইছিলাম আর কি। তো তখন বলছিল। আচ্ছা, আমি 1 মিনিট একটু আসতেছি, আমার একজন ভদ্রলোক আসছে দেখা করতে, আসতেছি। এগুলো আপনারা নিজেরাও বুঝবেন সবাই। তারপর আমাদের প্রোডাক্টের পরে আমাদের ক্যাটাগরি আছে। এখন পর্যন্ত যত ক্যাটাগরির প্রোডাক্ট আমরা আপলোড করেছি এখানে, সব ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট কেমন বিক্রি হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কুপন, ট্যাক্স, ডাউনলোড, এগুলো ডাউনলোডেবল প্রোডাক্ট, কয়টি ডাউনলোডেবল প্রোডাক্ট আছে এবং এগুলো বিক্রি হয়েছে কিনা, কিভাবে বিক্রি হয়েছে, কয়টা, এটা এখানে আছে। আর আমরা সরাসরি স্টক দেখতে পাচ্ছি এখানে, আমাদের কোন পণ্যের কতগুলো স্টক আছে। বুঝতে পেরেছেন? এটা কতটুকু স্টক আছে আমরা এখানে সরাসরি দেখতে পাবো। এই যে দেখেন, সরাসরি আমাদের স্টকে নিয়ে যাচ্ছে, এবং চাইলে আমরা স্টক এখান থেকে পরিবর্তন করে দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টগুলো কত করছে। এত আওয়াজ আসে কোথা থেকে? মাইক্রোফোন অফ করেন না কেন? কার কাছে? আসিফুর রহমান। তারপরে অ্যানালাইটিক্সের ভিতরেও আবার সেটিংস আছে। সেটিংসের ভিতরেও চাইলে আপনি প্রসেসিং, এগুলোকে আপনি চাইলে আরও অ্যাড করে দিতে পারেন। স্ট্যাটাস, পেন্ডিং পেমেন্ট, কমপ্লিটেড, ক্যান্সেল, ফেইল, সবগুলোকে অ্যাড করে সেভ চেঞ্জ করে দিতে পারেন। এগুলো এখানে শো করবে, ঠিক আছে? আর তেমন কিছু এখানে অর্ডার এখানে আসবে। হ্যাঁ, প্রসেসিংয়ে আসবে। স্যার একটা এইটা কেন তো, ওই যে কাস্টমার রিভিউ কিভাবে করে, কাস্টমার আইডি দিয়ে কি যে স্যার প্রোডাক্ট রিভিউ, মানে ওই যে স্ট্যাটাস আপডেট করে কিভাবে। আচ্ছা, একদম সহজ। আমরা অনেক ওয়েবসাইট ঢুকলে দেখি স্যার নিচে একটা মেসেজ অপশন করা না হয়, মেসেজে মানে কাস্টমার একটা মেসেজ। আচ্ছা, দেখাচ্ছি, ওয়েট, একটা। তারপরে মার্কেটিংয়ের ওভারভিউ আছে। আমাদের ফেসবুক মার্কেটিং হয় না ওয়েবসাইটে? ফেসবুক মার্কেটিং করতে পারবেন আপনি, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, এই মার্কেটিংগুলো এখানে আছে। কুপনের মার্কেটিং করতে পারবেন, এগুলোর জন্য আরও বিশেষ প্লাগইনস ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছেন? এগুলো সবই কি ফেসবুক মার্কেটিং এর প্লাগইনটা একটু দেখালে ভালো ছিল। ওটা আমার কাছে নেই ভাই, ওটা নেই। স্যার ওটা তো ফ্রি ফেসবুক মার্কেটিং, ফেসবুক। তারপরে এই যে এখানে ফেসবুক আছে। আচ্ছা, ফেসবুক থেকে গেট স্টার্টেড করেন। আপনার ওয়েবসাইটে ফেসবুকের প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন এখানে সরাসরি এখানে দেন, ঝামেলা পাকায় দিতেছি না কে তো। ফর বিজনেস, কন্টিনিউ,
কিন্তু আপনার বিজনেস নেম থাকতে হবে। ওয়েবসাইটের জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট করা লাগবে, বুঝতে পেরেছেন? আপনার ওয়েবসাইটের ই-কমার্স প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে বিজনেস অ্যাকাউন্ট, ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, কারণ এটা ম্যাচ করতেছে না আমাদের এখানে তো নেই। দিয়ে এটা কন্টিনিউ করে অ্যাড করে দেবেন, এখানে কিছুই নাই, আর একদম সিম্পল জিনিস। আচ্ছা, আমি আরও সুন্দর করে এটাকে আপনাদের দেখাই দিব নি একটা সময়। আর এখানে আমাদের ই-কমার্সের আর কিছুই নেই, আমাদের ই-কমার্সের টোটাল সব কিছু কমপ্লিট, মোটামুটিভাবে কমপ্লিট, কারণ ই-কমার্সে তো আরও অনেক কিছু আছে, ওগুলো তো দেখানো সম্ভব না। এখন আপনাদের অনেকেরই একটা প্রশ্ন আছে, কি যেন, কীভাবে রিভিউ দিব, তাই তো? আচ্ছা, আমরা যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ আপনি দেন, যে প্রোডাক্টের রিভিউ দেওয়া নেই আপনি এখানে এই অ্যাবাডা থিমের একটি রিভিউ দেন। আমার এখানে রিভিউ দিতে গেলে এই প্রোডাক্টের এখানে রিভিউয়ের অপশন আছে, দেখুন এই তো রিভিউ। আপনি রিভিউ পড়তে পারবেন, দিতে পারবেন। তাহলে একটা রিভিউ যদি আপনি নতুন করে দিতে চান, 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার দিয়ে এখানে কি রিভিউ দিতে চান, দিয়ে দিন সাবমিট। আমার রিভিউ কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এই রিভিউ যখন কোনো ক্লায়েন্ট কোনো প্রোডাক্টের রিভিউ দিবে, এগুলো কমেন্টে এসে জমা হবে, বুঝতে পেরেছেন? এই যে কমেন্ট, যেহেতু আমি এর আগে একবার রিভিউ দিয়েছিলাম তার জন্য এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি এখানে আপনি বা অন্য কেউ যদি কোনো রিভিউ দেন এখানে, সেই রিভিউটা এখানে এসে অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করবে। যখনই আমি অ্যাপ্রুভ করে দিব তখনই কি এটা এখানে শো করবে, বুঝতে পেরেছেন? শো হবে, কারণ আমার একটা প্রোডাক্টে একজন কাস্টমার এসে নেগেটিভ রিভিউ দিবে, এটা কি আমি কখনো চাবো? কখনোই চাবো না। স্যার, এই ই-কমার্সে যা দেখালেন এগুলো সব ইনসাইট। হ্যাঁ, ইনসাইট, কারণ আউটলুক। হ্যাঁ, এটা ছিল আমাদের টোটাল ফাংশনালিটি। এখন এক ভাই বলেছেন যে কিভাবে এখানে আসলে মেসেঞ্জারের অপশন আনা যায়। আমি আজকে নর্মাল একটা মেসেঞ্জার এনে দেখাচ্ছি, নর্মাল মেসেঞ্জার, মেসেজ দেওয়া যায়। মেসেজ বক্সের আমি দেখাবো, আমি তার আগে একটা সিম্পল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই ওয়েবসাইটে, আপনাদের বেশিরভাগ ওয়েবসাইট, ইবালি বলেন বা অন্যান্য ওয়েবসাইট বলেন, এদের কিন্তু ফেসবুক পেজ থাকে না? প্রত্যেকটা বেশিরভাগ ওয়েবসাইটেরই কি ফেসবুক পেজ থাকে। তো মূলত ফেসবুকের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে আমরা কমিউনিকেশন করব। কিভাবে করব? আপনি এখন যাচ্ছেন facebook.developers যান। facebookdevelopers.com। এখানে মেসেঞ্জার, আমি নিজে তো ভুলে যাচ্ছি, 1 মিনিট। একটু মেসেঞ্জার ফর ওয়েবসাইট একটা অপশন আছে। আচ্ছা, সার্চ করেন তো একটু কি আসে। ফেসবুক চ্যাট প্লাগইন মেসেঞ্জার প্ল্যাটফর্ম, ডকুমেন্টেশন, মেসেঞ্জার শেয়ারিং ডকুমেন্টেশন, মেসেঞ্জার কাস্টমার সার্ভিস, ফেসবুক ডেভেলপার, ওয়েব প্লাগইনস, ফেসবুক প্ল্যাটফর্ম ডকুমেন্টেশন।
ফেসবুক চ্যাট বক্স, 1 মিনিট, আমি নিজেই ভুলে যাচ্ছি। স্যার এটা কি স্যার ওয়েবসাইট থেকে নামাইতে হবে স্যার? না না না, কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটু একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এটা আমি বিরতি শেষ করে এসে দেখাচ্ছি। হ্যাঁ, আমি বিরতি শেষ করে এসে দেখাচ্ছি। একদম সহজ জিনিস। আপনি ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে এখানে একটা বলের মতো চিহ্ন আসবে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে ওপেন হয়ে আসবে, এখানে পপ আপ হয়ে উঠে আসবে এবং ওখানে আপনি মেসেজে চ্যাটিং করবেন, সরাসরি মেসেঞ্জারে ফেসবুক পেজের মাধ্যমে চ্যাটিং করবেন ক্লায়েন্টের সাথে। একদম সহজ জিনিস, কিছুই করতে হবে না। এটা তো মেসেঞ্জার, মানে ওই যে শুধু ওয়েবসাইটের হোমে মনে হয় সরাসরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে, ওটা দেখাবো, ওটাও দেখাবো, ওটা দেখাবো। একদম সহজ। ফেসবুক চ্যাট, এটা হচ্ছে মেসেঞ্জারের সাথে চ্যাটিং, আর একটা হচ্ছে ওয়েবসাইটের সাথে সরাসরি চ্যাটিং করবেন আপনি। স্যার ওই যে এইটা স্যার মেসেঞ্জারে যেটা, এটা হচ্ছে আমাদের ওই ফেসবুকের সাথে কানেক্টেড। পেজটা থাকবে, ফেসবুকে যে মেসেজটা যাবে আপনার পেজে, পেজটা মানে মেসেজ যা আসবে সবগুলো আপনার ফেসবুক পেজে যাবে, বাট ওই পেজটা পাবেন আপনি মেসেঞ্জার ইয়েতে আসলে, মানে আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে ফেসবুকে মেসেঞ্জার মেসেজ দেওয়ার মতো অপশন পাবেন, এইটুকুই, আর কিছু না। আর আপনি এখান থেকে সরাসরি হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে মেসেজ করতে পারবেন, ওইটারও প্লাগইনস আছে, ওগুলো সবই প্লাগইনস, সবই। আর একটা হলো কিছু লোডিং এর সময় স্যার লোগোটা আসে, ধরেন আমি হোমে গেলাম, লোডিং হচ্ছে গোল করে মানে একটা লোগো আসে, পপ আপ হয়ে লোগো আসে। জি জি স্যার। হ্যাঁ, ওইটাও আছে, ওইগুলোর জন্য প্লাগইনস পাওয়া যায়। বিরতি শেষ করে